পটুয়াখালীতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মোস্তফা আকন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সদ্য সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শোয়েব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। মামলায় বলা হয়, গত ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে বাদী মোস্তফা আকন কলেজ রোডস্থ বনানী এলাকায় বিএনপি কার্যালয়ে গেলে আসামিরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু বাদী চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা ১০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। বাদী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং ১ সপ্তাহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আসামিদের হুমকি ধামকিতে এবং প্রাণনাশের ভয়ে তিনি মামলা করতে বিলম্ব করেছেন, যা এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ জসিম জানান, আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা রুজু হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার তদন্ত চলছে। এ ব্যাপারে সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শোয়েব বলেন, পটুয়াখালীবাসীর সুখে দুঃখে, শহরের উন্নয়নে এবং সকল ভালো কাজে আমরা ৩ জন ছিলাম, এখনো আছি। আমাদের ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য মামলা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনা পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, ডেস্ক রিপোর্ট, খবর পটুয়াখালী। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।